সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচনা, আমি যতটুকু বুঝতে পারি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব। আমার আজকের আলোচনা হলো কোরআন কি এবং কেন। কোরআন কি এবং কোরআন কি আপনারা চিনেন? সবাই চিনেন মহাগ্রন্থ আল কোরআন, কথা কোন ঠিক কিনা? তাহলে আসুন আলোচনার ভিতর ঢুকি। আপনারা আলোচনা শুনতে রাজি আছেন তো? কোরআন হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত জয়পুরবাসী লক্ষ্য করুন, রব্বিকা বা কালামে হাকিমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আপনারা যারা অত্র এলাকা থেকে আজকের মাহফিলে আসলেন বসলেন, আপনারা যারা মাহফিল শোনার জন্য কোরআনের কথাগুলো শোনার জন্য এখানে বসলেন, আপনাদেরও দুইটি কাজ রয়েছে। আর এই চেয়ারে যে ব্যক্তি বসবে আলোচনা করবে তারও কিছু কাজ রয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, আমি প্রথমেই আপনারা যারা এই অঞ্চলে আসলেন, এই মাহফিলে বসলেন, আপনাদের কি কাজ রয়েছে সেই কাজগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত জয়পুরবাসী, আপনাদের জন্য দুইটি কাজ রয়েছে। কয়টি কাজ রয়েছে? আপনারা কি সেই দুইটি কাজের কথা জানতে চান? সম্মানিত জয়পুরবাসী লক্ষ্য করুন, তাহলে রব্বিকা বা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সম্মানিত জয়পুরবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মাহফিলের শ্রোতারা, তোমরা ভালো করে শুনে নাও। আমি কোরআনুল কারীমের ভিতরে তোমাদের জন্য যে ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলাটি হলো দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে জানিয়ে দেয় নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট আমাদেরকে জানিয়ে দেয় নাই, দুনিয়ার কোনো সরকার, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান আমাদেরকে জানিয়ে দেয় নাই। কোরআন নাজিল করেছেন যিনি, আলোচনা শুনতে হবে কিভাবে, সেই ফর্মুলাও শিখেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে বাবাজিরা, তিনি কে? সেই আল্লাহ তাআলা বললেন, হে শ্রোতারা, তোমরা ভালো করে শোনো। তোমরা কোরআনুল কারীম শোনার জন্য বসেছো, তোমাদের জন্য দুইটি কাজ রয়েছে। কয়টি কাজ? এক নাম্বার কাজ হলো তোমরা কোনো কথাবার্তা বলবে না, নিশ্চুপ হয়ে কোরআনুল কারীম শুনবি। এক নাম্বার কাজ হলো কোনো কথা বলা যাবে, নিশ্চুপ হয়ে শুনতে হবে। দুই নাম্বার কাজ হলো অন্যদিকে খেয়াল দেয়া যাবে না। আপনি যখন কোরআনের ময়দানে বসবেন, আলোচক কি আলোচনা করে? কোরআন থেকে আলোচনা করে নাকি বাপ দাদার কিচ্ছা কাহিনী বলে, নাকি হরিণার বাঘের কিচ্ছা কাহিনী বলে? আপনাকে এটা লিপিবদ্ধ করতে হবে, লক্ষ্য করতে হবে আলোচক আলোচনা কি কোরআন হাদিস দিয়ে করছে কিনা। এর জন্য বাহিরের দিকে কোনো নজর দেওয়া যাবে না। এই দুইটি কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা তাহলে বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই দুইটি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার দয়াপ্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা এখানে আলোচনা শোনার জন্য বসলাম, আমাদের কাজ কয়টি? এক নাম্বার কাজ হলো চুপ হয়ে শুনতে হবে। দুই নাম্বার কাজ হলো অন্যদিকে খেয়াল করা যাবে। খেয়াল করা যাবে কেন? খেয়াল করা যাবে না, এটা হলো কোরআন, এখানে কোরআনের আলোচনা চলছে, এর জন্য অন্যদিকে খেয়াল করা যাবে। এবার আসুন বন্ধুগণ আমার, এই সম্মানের চেয়ারে যেই ব্যক্তি বসবে সে কিভাবে কথা বলবে, এই কথাটাও কিন্তু দুনিয়ার কোনো মানুষ শিখাই দেয় নাই। এই ফর্মুলা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী শিখাই দেয় নাই। এই চেয়ারে বসে যে কথা বলবে সেই ফর্মুলাটি শিখিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আর একটু আওয়াজ দিতে হবে, তিনি কে? সম্মানিত জয়পুরবাসী, আল্লাহ তাআলা বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল
القرآن من يخاف وعيد। সম্মানিত জয়পুরবাসী, এখানে যে ব্যক্তি বসবে সে কি দিয়ে কথা বলবে? আল্লাহ তাআলা বলছে, হে নবী আপনি বলেন, আপনি মানুষদেরকে আমার পথে ডাকেন কোরআন দিয়ে। কি দিয়ে ডাকেন? কোরআন দিয়ে ডাকেন। কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে যদি আপনি মানুষের সামনে কথা বলেন, তাহলে মানুষেরা হাসাহাসি করবে, হট্টগোল সৃষ্টি করবে। আর কোরআন দিয়ে যখন আপনি কথা বলবেন, কিছু কিছু মানুষের গায়ে লাগবে, কিছু কিছু মানুষ হট্টগোল করবে, কিছু কিছু মানুষ এসে আপনার মঞ্চগুলো উড়িয়ে দিবে, শ্রোতাদেরকে আলোচনা শুনতে দিবে না। কিন্তু আপনি কোরআন ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে মানুষকে দাওয়াত দিতে পারবেন না। নবীজি আপনি হিদায়াতের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিন। ও নবী, আপনি যখন কোরআন দিয়ে কথা বলবেন, আমার রহমত আপনার উপরে পড়তেই থাকবে, আমার বরকত আপনার উপরে পড়তেই থাকবে। এর জন্য নবীজি আপনাকে কোরআন দিয়ে মানুষের সামনে দাওয়াত দিতে হবে। আর কোরআন দিয়ে আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, কিছু কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। যারাই হেদায়েত প্রাপ্ত হবে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত জয়পুরবাসী, তাহলে আপনারা যারা আলোচনা শোনার জন্য বসলেন, আপনাদের জন্য কাজ কয়টা? দুইটা কাজ। আর এইখানে যে ব্যক্তি বসবে, যে ব্যক্তি কথা বলবে, সে কি দিয়ে কথা বলবে? কোরআন দিয়ে কথা বলবে। কি দিয়ে কথা বলবে? কোরআন দিয়ে কথা বলবে। সম্মানিত বন্ধুগণ আমার, ওই যে আমি আগেই বললাম, কিছু কিছু মানুষের অ্যালার্জি সৃষ্টি হয় কোরআনের কথা শুনলে। নবীজি আপনি মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেন। কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে মানুষ, কিছু কিছু মানুষ হট্টগোল করবে, আর কিছু কিছু মানুষ আপনার পক্ষেই থাকবে। এই যে কথাটা বললাম, কথাটাকে আমি বানিয়ে বললাম নাকি? এটা আমার বানানো কথা না, আমার বাপদাদার কথা না। সম্মানিত জয়পুরবাসী, লক্ষ্য করুন, আয়াতে কারিমা সামনে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওহি নাজিল হয়ে গেল। রব্বি কাবা বলে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সম্মানিত জয়পুরবাসী, আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, হে নবী, আপনি আমার কোরআন দ্বারা আপনার উম্মতদের সামনে দাওয়াত প্রচার করুন। আপনি কিন্তু হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হলো আমি আল্লাহ তাআলার হাতে। নবীজি আপনার দায়িত্ব হলো শুধুমাত্র, কেবলমাত্র আমি যে কোরআন নাজিল করেছি, ও নবী, এই কোরআন থেকে আপনি মানুষের সামনে দাওয়াত পৌঁছে দিবেন। ও নবী, এই কোরআন থেকে আপনি মানুষের সামনে ওয়াজ করবেন, নসিহত করবেন। কোরআন ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে আপনি ওয়াজ করতে পারবেন না নবীজি। আপনি কোরআন দিয়ে বান্দাদের সামনে ওয়াজ করবেন। আর আপনি যখন বান্দাদের সামনে ওয়াজ করবেন, সম্মানিত জয়পুরবাসী, আমি একটু প্রথমে জানতে চাচ্ছি, আপনাদের এই এলাকায় এমন কোন মানুষ আছে নাকি যার অ্যালার্জি আছে? আছে? তাহলে বন্ধুগণ আমার, আপনারা ভালোই বুঝতে পারবেন, গরুর গোশ, চিংড়ি মাছ, এরপরে বেগুন, এইগুলো তো মানুষের জনপ্রিয় খাবার কিনা? এই খাবারের নামগুলো ওরা শুনতে পারে না। কারা শুনতে পারে না? যাদের শরীরের ভিতরে অ্যালার্জি আছে। আমি কি ভুল বললাম নাকি? যাদের শরীরের ভিতরে অ্যালার্জি আছে তারা কি এই খাবারগুলো পছন্দ করে? এই খাবারগুলো পছন্দ করে না। কিন্তু এই খাবারগুলো তো জনপ্রিয় খাবার, কথা কোন ঠিক কিনা? এই খাবারগুলা যেমন যাদের ভিতরে অ্যালার্জি রয়েছে তারা পছন্দ করে না, ঠিক একইভাবে লক্ষ্য করুন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনের কথা বলে তাদেরকে চোখে দেখতে পারে না। যারা যেখানেই কোরআন হাদিসের কথা হয় সেইখানে এসে মঞ্চগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করে,
প্যান্ডেলগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, মাহফিলে এসে কাউন্টার দেয়, মাহফিলে এসে বাধাগ্রস্ত করে, মানুষের সামনে অপমান অপদস্থ করার চেষ্টা করে আলেমদেরকে। আর সামনে যারা বসা থাকে এরা আলেমদের পক্ষ নিয়েই কথা বলে, জালেমের বিপক্ষে কথা বলে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি কোরআন দিয়ে আলোচনা করুন, কোরআন দিয়ে কথা বলুন। দেখবেন যারা মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, যারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চায়, যারা আলেমদেরকে দেশ ছাড়ার হুমকি দেয়, আর যারা তাফসীর মাহফিলে এসে তাফসীরগুলো বন্ধ করতে চায়, ওই আসমানের নিচে আর এই জমিনের উপরে আমার কোরআনের ভাষায় হলো সব থেকে বড় জালেম হলো ওই ব্যক্তি যারা মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, কোরআনকে নিশ্চুপ করে দিতে চায়। আমি কি ভুল বললাম? কথা বলছি কি থেকে? কারলিতে গলিতে এইভাবে সাহাবাদেরকে সামনে নিয়ে কোরআনের দার্স দিতেন, আলোচনা করতেন, বয়ান করতেন। আবার মাঝে মাঝে দেখতেন সামনের থেকে কয়েকজন শ্রোতা উঠে চলে যেত। যখন সামনের থেকে শ্রোতা উঠে চলে যেত, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা মলিন হয়ে যেত। সম্মানিত জয়পুর এলাকার মুসলমান, আপনারা একটু বলেন তো, আল্লাহর নবীর সামনে থেকে যদি কোনো ব্যক্তি উঠে যায় তাহলে ওর কপালে জান্নাত আছে নাকি জাহান্নাম আছে? আরো জোরে কোন, জান্নাত আছে নাকি জাহান্নাম আছে? জাহান্নাম আছে। কেন জাহান্নাম আছে? আল্লাহর নবীর সামনে থেকে উঠে চলে যায়। কারা উঠে চলে যায়? আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা আগে জানতে পারলাম যারা কোরআনের সামনে থেকে উঠে যায় তারা হলো এই জমিনের ভিতর সব থেকে বড় জালেম। এবার দেখেন পরের আয়াতের ভিতর আল্লাহ তাআলা কি বললেন, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে শ্রোতারা উঠে চলে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ পেতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তো কোরআন দিয়েই আমার উম্মতদেরকে দাওয়াত দেই, তারপরেও কেন আমার কিছু কিছু উম্মতের মুখটা মলিন হয়ে যায়, আবার কিছু কিছু উম্মতের মুখটা দেখি হাসি আনন্দে ফুটে ওঠে। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে নবী, ওরা তোমার পিছনেই নামাজ পড়ে, তুমি যেভাবে নামাজ পড়ো নবী, তোমার সাহাবারাও ঠিক সেইভাবে নামাজ পড়ে। ও নবী, তুমি যেভাবে রুকু করো তোমার সাহাবারাও ঠিক সেইভাবে রুকু করে। তুমি যুদ্ধের ময়দানে যাও, তারাও তোমার পিছনে পিছনে যুদ্ধের ময়দানে যায়। কিন্তু যারা এইখান থেকে উঠে যায়, কেন উঠে যায় জানো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন, ওরাই উঠে যায় যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ও সম্মানিত জয়পুর এলাকার মুসলমান, আপনারা যারা এখানে বসেছেন, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কি আমি ভালো মানুষ? বলার কোনো সুযোগ আছে নাকি? তাহলে ধরে নেন আপনাদের এখানেও খারাপ মানুষ আছে না নাই? ওই কথাগুলো তাদেরই গায়ে পড়ে যাদের জীবনের সাথে কথাগুলো মেলে না, যার চরিত্রের সাথে কথাগুলো মেলে না, যার পরিবারের সাথে কোরআনের কথাগুলো মেলে না, যার নেতার সাথে কোরআনের কথাগুলো মেলে না। ও যে নেতার অনুসরণ অনুকরণ করে ওই নেতার চরিত্রের সাথেও মেলে না, তারাই এই ময়দান থেকে উঠে চলে যায়। আর তাদেরকেই আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, এরাই হলো আসমানের নিচে আর এই জমিনের উপরে সবথেকে বড় মুনাফিক। তাহলে যারা কোরআনের ময়দান থেকে উঠে চলে যায়, যারা কোরআনগুলোকে স্তব্ধ করতে চায়, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চায়, এদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন কয়টা?
দুইটা। এক নাম্বার হলো জালেম, দুই নাম্বারে কি? মুনাফিক। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষেপের জন্য বিস্তারিত বলার সুযোগ আমার হচ্ছে না। রব্বে কাবা আমাদেরকে কোরআন দান করলেন। আল্লাহ তাআলা বললেন, এই আসমানের নিচে আর এই জমিনের উপরে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, ও বান্দা ভালো করে শুনে নাও, বান্দা ভালো করে জেনে নাও, তুমি তোমার এই জীবদ্দশায় যা কিছু তুমি ইনকাম করেছো, ক্রয় করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, অট্টালিকা করেছো, বান্দা তুমি যাই করেছো না কেন, সব থেকে বড় রহমত, সব থেকে বড় বরকত হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দান করেছি। তাহলে আমাদের উপরে সব থেকে বড় জিনিস কি? কোরআন। আপনার আমার ইনকাম, আপনার আমার কামাই, আপনি আমি যাই কিছু করি না কেন, এটা কোনো কিছুই না। সব থেকে বড় জিনিস হলো, আনন্দ করার জিনিস হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কালাম আল কোরআন। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত জয়পুর এলাকার মুসলমান, তাহলে আপনার আর আমার কামাইয়ের কাছে আল্লাহ তাআলার কোরআন কোনো কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নাযিল করলেন, কোরআন দান করলেন, এটা আপনার আর আমার জীবনে সব থেকে বড় জিনিস। কথা কন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আল্লাহ তাআলা আনন্দ করার কথা বলেছে, কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবার, আমার নিজের 3.5 হাত বটি কি কোরআন দ্বারা পরিচালিত হচ্ছে নাকি? আমার সমাজ আজ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না, আমার পরিবার আজ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না। সম্মানিত বন্ধুগণ আমার, আমি একটু সামান্য বললে হয়তোবা কিছু মানুষের অন্তরে লাগবে, কিছু মানুষের মনে লাগবে, এরপরে তো বলতে হয় কি করার। আমাদের দেশে এমন মানুষ রয়েছে কোরআনের কথা বলে, কোরআনের দিকে মানুষদেরকে ডাকতেন, কিন্তু এখন কয়েকটা স্থানের জন্য, কয়েকটা জায়গায় ক্ষমতা দেখানোর জন্য রাম বাম কি কোনো কিছু দেখছে না, তাদের হাতে হাত মিলিয়ে আজকে খয়রাত নিয়ে, আজকে তাদের সমাজে ওই খয়রাত নিয়ে তাদের সমাজে তাদের যে মানুষ রচিত যে বিধানগুলো রয়েছে, সেই বিধান প্রতিষ্ঠা করার জন্য আজকে কয়েকজন মানুষ দৌড়াচ্ছে। নাম বললে হয়তোবা আপনারা চিনতে পারবেন, নাম বলতে এর জন্য পারছি না। সম্মানিত বন্ধুগণ আমার, রব্বে কাবা যেহেতু আমাদেরকে কোরআন দিয়েছে, আমরা যারাই কোরআনের সাথে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদের সাথে আসি না নাই? কারা কারা আছেন একটু 2 হাত দেখতে চাই। নারাই তাকবীর। তাহলে যারা কোরআন নিয়ে কথা বলবে, কোরআনের সাথে চলবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আমার ইউনিয়ন পরিচালনা করবে, ওয়ার্ড পরিচালনা করবে, আমরা এদের সাথে আছি না নাই? অবশ্যই আছি, থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। এটা তাদের সাথে থাকা আমাদের জন্য ফরজ। কথা কন না কেন? সম্মানিত বন্ধুগণ আমার, ওদিকে যাওয়ার সুযোগ আমার হবে না। সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে এবার একটু জানাতে চাই, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমাদেরকে দান করলেন, কোরআনুল কারীমটা কত বড় এবার একটু শুনুন। রব্বি কাবা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا।
সম্মানিত জয়পুর এলাকার মুসলমান, লক্ষ্য করুন আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন দিলেন, কোরআনটা কত বড়। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর ভিতরে যত জনসমুদ্র রয়েছে, সাগর রয়েছে, নদী নালা রয়েছে, এই সব সাগর নদী নালাকে যদি একত্রিত করে কালি বানানো হয় এবং যত গাছপালা তরুলতা রয়েছে এই সকল গাছপালা তরুলতাকে যদি কলম বানানো হয়, এরপরেও এই কলম আর কালি দিয়ে আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে কালামে হাকিম দান করলাম, তোমাদেরকে যে কোরআন দান করলাম, এই কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। তাহলে এবার একটু বুঝেন, পৃথিবীর ভিতরে যত সমুদ্র রয়েছে, নদী নালা রয়েছে, সব নদী নালাকে একত্রিত করে এবং পৃথিবীর ভিতরে যত গাছপালা তরুলতা রয়েছে এই সব গাছপালা তরুলতাকে একত্রিত করে যদি কলম বানানো হয় আর সাগর নদী নালাকে একত্রিত করে যদি কালি বানানো হয়, আল্লাহ তাআলা বলছেন এই কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোরআনুল কারীম দিয়েছি এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআন আল্লাহ তাআলা দান করছেন এটা তো স্বয়ং সরাসরি আল্লাহ তাআলা দান করেছেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব। আর একটু হাইয়ে উঠি শুনেন, একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা যে কোরআন দিয়ে আমাদেরকে আনন্দ করতে বলেছেন, শুধু শুধু তো আর আনন্দ করার কথা বলে নাই, বলছে নাকি? সামনে রমজান আসতেছে না, রমজানের পরে কি ঈদ, ঈদ আসলে কি আমরা আনন্দ ফুর্তি করি না? বছরে একটা দিন, তাই তো, বছরে একটা দিন কেন আনন্দ ফুর্তি করি? আমরা সারা মাস রোজা রাখলাম, রোজা রাখার পরে একটা দিন আমরা একটু আনন্দ ফুর্তি করি, এটা তো আল্লাহ তাআলাই বলেছেন, ঠিক কিনা? তাহলে একইভাবে আমরা রোজা পালন করলাম, ঈদের সময় পরিবার পরিজন নিয়ে যেভাবে আনন্দ উল্লাস করি, রব্বি কাবাও বলেছেন আমি তোমাদেরকে কোরআন দান করেছি, এই কোরআন দিয়ে তোমরা আনন্দ উল্লাস করো। আল্লাহ তাআলা কি বললেন? এক আয়াতের ভিতরে বললেন দুনিয়াতে যত সাগর নদী নালা রয়েছে, যত গাছপালা তরুলতা রয়েছে, সব কিছু একত্রিত করার পরে যদি আমি কালামে হাকিমের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত বন্ধুগণ, আমার শোনার একটু সময় কথা বলি, শেষ করে দেব এখনই। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন দুনিয়াতে যত সাগর সমুদ্র রয়েছে এই সাগর সমুদ্রকে আরো 7 সাগর সমুদ্র এনে এক করে এবং যত গাছ তরুলতা রয়েছে সব কিছুকে একত্রিত আরো 7 গুণ দিয়ে যত হবে এই এক পৃথিবীর এক দুনিয়ার সাগর তরুলতাকে আরো 7 গুণে গুণান্বিত করে যত কালিয়ার যত কলম হবে, এই সব কলম আর কালি দিয়েও যদি আমার কোরআনের ব্যাখ্যা তোমরা লেখা শুরু করে দাও, এরপরেও আমার কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। তাহলে বন্ধুগণ আমার, এবার একটু বুঝে নিন এই কোরআনুল কারীমের ওয়েট কত, কোরআনুল কারীমের ভার কত। আর এই কোরআনুল কারীম আমাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? সকলেই খুশি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেহেতু খুশি হয়েছি
তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কি একটু ওয়াদা করতে পারি আজকে এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আজকের তাফসীর মাহফিল, এই মাহফিলে আখিরি মোনাজাত না করে আমরা কে উঠবো না? একটু কি ওয়াদা করতে পারি নাকি? কারা কারা চেষ্টা করবে একটু দুই হাত দেখতে চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর।